ক্লোজ ক্যাপশন বা অটো ক্যাপশন অফ করার চেষ্টা করবেন, কারণ আপনি যেমন সঠিকভাবে সব কথা বলতে পারবেন না, ঠিক তেমনি আপনার সব কথা সঠিকভাবে এই ক্যাপশনে উল্লেখ নাও হতে পারে। এমন কিছু ট্রান্সলেট হতে পারে যেটার কারণে আপনার পেজ বা আইডিতে বা ওই ভিডিওটাতে ইস্যু আসতে পারে। যেমন আমরা গুগল ট্রান্সলেট করে থাকি বা অনেক সময় ভয়েস টাইপিং করে থাকি, সম্পূর্ণ ভয়েস যেমন শুদ্ধভাবে সঠিকভাবে উচ্চারিত হয় না বা টাইপিং হয় না, ঠিক তেমনি এই ক্লোজ ক্যাপশনটা আপনাকে অবশ্যই বিপরীত কোনো শব্দ ট্রান্সলেট হতে পারে। তাই চেষ্টা করবেন এই ক্লোজ ক্যাপশন বা অটো ক্যাপশনটা অফ রাখার, না হলে আপনার পেজ বা আইডি বা আপনার ভিডিওতে ইস্যু আসতে পারে। চেষ্টা করবেন এই ক্লোজ ক্যাপশনের বা অটো ক্যাপশনের সঠিক পদ্ধতি ব্যবহার করার। এখন যদি বলেন যে কিভাবে এটা বন্ধ করব, এটা বন্ধ করার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি। বন্ধ করার জন্য আপনি কি করবেন, আপনি যখন রিলস পোস্ট করবেন বা লং ভিডিও পোস্ট করবেন, নিচের দিকে যে টাইটেল হ্যাশট্যাগ লেখার নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে এই যে ক্লোজ ক্যাপশন লেখা আছে, এই ক্লোজ ক্যাপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এখানে দেখেন অটো ক্যাপশন চালু আছে। অটো ক্যাপশন এটাকে অফ করে দিবেন, তাহলে আপনার যে ভয়েস বা আপনার ভিডিওতে যে কথাগুলো বলেন সেই কথাগুলো আর অটোমেটিক্যালি এখানে ক্যাপশন হিসাবে শো করবে না। যদি অটোমেটিক ক্যাপশন শো করে সেক্ষেত্রে আপনি আপনার সম্পূর্ণ কথা যে এখানে সঠিকভাবে ক্যাপশন হিসাবে আসবে সেটা কিন্তু নয়। আপনার কোনো শব্দের ট্রান্সলেট ভুল হতে পারে। সেই ভুল ট্রান্সলেটটা যদি যেমন আমি যখন ভয়েস টাইপিং করি বা ভয়েস এসএমএস বা ভয়েস মাধ্যমে আমি যখন কমেন্টে রিপ্লাই দেই, ঠিক আছে ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। এই যে সুন্দর মতামতের জন্য, এই মতামতের জন্য শব্দটা অনেক সময় মাতামাতের জন্য, হ্যাঁ মাতা এরকম বিভিন্ন ধরনের টাইপিং কিন্তু মিস্টেক হতে পারে। তাই চেষ্টা করবেন এই ক্লোজ ক্যাপশনের সঠিক ব্যবহার নিশ্চিত করে এটা ব্যবহার করবেন। যদি আপনি এটার সঠিক ব্যবহার না জেনে থাকেন তাহলে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হলো এটা অফ করে রাখার, তাহলে আপনার পেজ বা আইডিতে বা আপনার ভিডিওতে খুব সহজে ইস্যু আসবে না। আর হ্যাঁ, এটা বলে দিচ্ছি, এটা আমার সায়েন্স ল্যাবরেটরি, অর্থাৎ আমি যেখানে কাজ করি সেটা এই যে এটা সায়েন্স ল্যাবরেটরি, অর্থাৎ আমাদের সায়েন্স ল্যাবরেটরির এটা ক্যালেন্ডার। আমি যে ডায়াগনস্টিক সেন্টারে আছি সেই সায়েন্স ল্যাবরেটরির এটা ক্যালেন্ডার। তো যদি ভিডিওটি ভালো লাগে, উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং পারলে শেয়ার দিয়ে অন্যদের এই ক্লোজ ক্যাপশন সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যারা ফলো দিয়েছেন তাদেরকে স্যালুট, এবং যারা ফলো দেননি আশা করি ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ ফেসবুকের টিপস ট্রিক্স আপডেট সম্পর্কিত এবং আপনাদের সমস্যা সম্পর্কিত সমাধানমূলক ভিডিও। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।